আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে খুবই মজার একটি নাস্তা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা প্রথমে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এমন করে ছিদ্র করে নেব। এমন করে কাঁটা চামচ দিয়ে মাংসটা ছিদ্র করে নেওয়ার কারণে মাংসের ভেতরে মশলাটা যাবে আর মাংসটা খেতেও ভালো লাগবে। এবার মাংসটা আমি কেটে নেব। দেখুন আমি এমন ছোট ছোট টুকরো করে মাংসটা কেটে নিয়েছি। এবার এখানে আমি একটি বাটি নিয়ে নেব। এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব কাঁচামরিচ বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব জিরে বাটা, অল্প পরিমাণে টমেটো সস, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব সয়াবিন তেল। এবার হাত দিয়ে মাংসের সাথে মশলাটা ভালো মতো মেখে নেব। এই নাস্তাটি ঝটপট 10 মিনিটে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন মাংস মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে মাংসটা রেস্টে রাখার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব আটা। আবারও সব কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নেব। এর মধ্যে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। মাংসটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে। প্রয়োজন হলে এর মধ্যে আরও কিছু আটা দিয়ে দিতে হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে মাংসটা মেখে নিয়েছি। মাংস মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাংসগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো আমি হালকা করে ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে ভেতরের মাংসটা কাঁচা থেকে যাবে। এক পাশে হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। আমি 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো এমন হালকা করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। নাস্তাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আবারও একই তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। অল্প আঁচে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব। এভাবে নাস্তাগুলো 2 বার ভাজার কারণে ভেতরের মাংসটা ভালো মতো সেদ্ধ হবে আর বাইরেটাও কিন্তু মচমচে হবে। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। বাচ্চারা কিছু খেতে চাইলে, কিছু তৈরি করতে ইচ্ছে না হলে ঝটপট চিকেনের এই রেসিপিটি তৈরি করে দেখবেন। বাচ্চারা চেটেপুটে খাবে। ধন্যবাদ সবাইকে।